আপনাদের হাতে, পায়ে, শরীরের যেকোনো জায়গায় যদি কাঁটা ফুটে যায়, আপনারা কি করেন? হাতটা বা পাটা কি কেটে ফেলেন? নাকি কাঁটাটা তোলার ব্যবস্থা করেন? শুভ সকাল। আজকে ব্লগটা আমি মিড মর্নিং থেকে শুরু করছি। মিড মর্নিংয়ে একটু ফল খেয়ে নিলাম। তো দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমা নায়ানী। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন। তো এখানে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে একপাশে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না বসিয়েছি, আর একপাশে হচ্ছে লাউ কষতে দিয়েছি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। তো কী সবজি আনবে এরকম আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন মেয়ে বলল যে ওর বাবাকে যে মিষ্টি কুমড়া নিয়ে আসো, ডিম দিয়ে খাবো। তো আপনাদের এলাকায় এটা কি খায়? আপনাদের এলাকায় এটা কি কেউ পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে ডিম? তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমাদের এখানে এটা অনেক পছন্দের একটা খাবার। মাঝে মাঝে রুচি চেঞ্জ করার জন্য এরকম খাবার আমাদের এখানে রান্না হয়ে থাকে। তো রান্না করতে করতেই দেখছি যে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পুরো সকালটা ভালো ছিল, রৌদ্রোজ্জ্বল, কিন্তু মুহূর্তেই পুরো কালো হয়ে আসলো। এখনই হয়তো বা ঝড় নামবে। তো ভিডিওর এ পর্যায়ে যারা এখনও আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই তো রান্না হতে হতে আমি আপনাদের সাথে এখানে চলে এসেছি একটু লিচু নিয়ে। তো আমি আজকে একটু লিচু সংরক্ষণ করব। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে নিয়েই করি। বর্তমানে যে ভিডিওগুলো দেখাচ্ছে যে লবণ দিয়ে রাখতে হয় বা লেবু দিয়ে রাখতে হয়, বিশ্বাস করেন কিচ্ছু লাগে না। এই যে বাজার থেকে ফ্রেশ লিচু কিনে এনে এরকম 1 ইঞ্চি পরিমাণ বোটা সমেত কেটে নিয়ে শুধু একটা এয়ারটাইট বক্সে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়ে ফ্রোজেন করলেই একদম ফ্রেশ লিচু পাওয়া যায়। বিশ্বাস করেন সব উল্টাপাল্টা ভিউজের জন্য এগুলো লিখছে। আমি এজন্য ভাবলাম যে আমিও একটু করি, আপনাদের সাথে দেখাবো। কিচ্ছু লাগে না। একটা এয়ারটাইট বক্সে এইভাবে একটু বোটা সমেত করে রেখে দিলেই ফ্রেশ একদম টাটকা লিচু পাওয়া যায়, খেতে পাওয়া যায় সারা বছর। তো এই তো আপনাদের সাথে নিয়ে এটা আমি সংরক্ষণ করে রাখলাম। তো আর এই যে এখানে মিষ্টি কুমড়া দিয়ে ডিম আমার অনেক খানিকটা হয়ে এসেছে। আর যে কথা তেমনি কাজ, বাইরে ঝিরিঝিরি হাওয়া সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছে জানেন, কিন্তু কি করব, আমার ঠিক জানালার সামনেই হচ্ছে গিয়ে গ্যাসের চুলাটা, যার কারণে হচ্ছে আমি জানালা খুলে রেখে রান্না করতে পারি না। হাওয়াতে প্রবলেম হয়। তো তারপরেও ভাবলাম যে এত সুন্দর ওয়েদার আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর সাথে বৃষ্টি। আর এই তো এখানে তেলাপিয়া মাছের মাথা দিয়ে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে সেদিন যে ফোনটা নিয়ে এসেছিলাম সেটাই শেয়ার করব। তো এখন পর্যন্ত যারা আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম নতুন নতুন আরও ডেইলি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো আমি স্যামসাং গ্যালাক্সি A17 5G ফোনটা নিয়েছিলাম, নীল কালার। তো 3 রকমের কালার ছিল। একটা হচ্ছে কালো, আর হচ্ছে সিলভার কালার, আর হচ্ছে নীল। তো আমার কাছে নীলটাই বেশি পছন্দ হয়ে গেল। তো সচরাচর আসলে এই কালারটা পাওয়া যায় না, স্যামসাংয়ের সব ভ্যারাইটিতে এই কালারটা হয় না। তো এটাই পেয়ে গেলাম জন্য এই কালারটাই নিলাম।
এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A17 5G 8 256। বুঝতেই পারছেন আমরা যারা ব্লগিং করি তাদের আসলে স্টোরেজ ব্যাপারটা অনেক ম্যাটার করে। এর আগের ফোনগুলো আমার সব 8 GB 128 ছিল, তো ওগুলো প্রায় অলমোস্ট ফিল আপ হয়ে গেছে মেমোরি। তো এই জন্য এখন নতুন করে ফোন কিনলাম জন্য একটু বেশি র্যাম ও রোমের ফোনটাই নিলাম। তো সাথে ওই যে কেবল দিয়েছে। কিছুদিন আগে স্যামসাংয়ে এই তো চার্জার প্লাগ দিচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ লাকিলি আমি এবারে চার্জার প্লাগ সহ পেয়ে গিয়েছি। আর এর তো সাথে ব্লুটুথ স্পিকারটা ফ্রি দিয়েছে এই ফোনের সাথে। সুন্দর একটা নিউ ডিজাইন ব্লুটুথ স্পিকারটার, হেডফোনটা আর কি। তো যাই হোক, এখন আপনাদের সাথে সেই ফোনটাই শেয়ার করে নিলাম। কেমন হয়েছে ফোনটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর এই তো বিকেলবেলা আম খাচ্ছিলাম, মেয়েকে আমের শরবত দিলাম, চিয়া ম্যাঙ্গো, আমিও খেলাম মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দোয়াতে আমাকে মনে রাখবেন।